কাটছে, কাঠ ঢুকে দেখছি যেভাবে আড়ল দিছে দরজারে, 4-5 জনে ধরে দরজারে আড়ল দিয়ে ভিতরে আনতাইছে। কিভাবে আনতাইছে? একটা শিশু বাচ্চা তো ঢুকুন যায় না, কেমনে ঢুকছে আল্লাহ ছাড়া কেউ দিতেন দেখছেন। 2 সাইড 10 জন 5 জন টাইলে দরজাটা আইতেন ধরেছে না রাখি। এত শক্ত মামা, আমরা তো এটা কাম করেন পার। এই ছেলের দোনোটারে শনাক্ত করতে পারবে যারা, এদের জন্য 50,000 টাকা পুরস্কার দেবে। গতকাল রাত আনুমানিক 2:30টার দিকে আবার চুরির ঘটনা ঘটেছে নোয়াখালী চাটখিল উপজেলার মল্লিকা দিঘির পাড় দক্ষিণ বাজারের নজরুল সুপার শপে। এ সময় তারা কয়েকটি সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। ভাই 3টা লাইন ক্যামেরা কাটে দিয়েছে, কাটে দিয়ে মানে ঢুকছে, দরজা দিয়ে ঢুকছে। ঢুকার পর এই সাইড কাটতে চাইছে, এই সাইডের দরজাটাও কাটছে, মানে এটা কাটে ভিতরে ঢুকতে চাইছে, চেষ্টা করছে, অনেক যুদ্ধ করছে, ঢুকতে পারে না ভিতরে। দোকানের পিছন দিক থেকে চোরের দল দোকানের টিনের চাল উল্টিয়ে দোকানে ঢুকে পড়ে। তারপর দোকানের গুদাম ঘরের প্রধান দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তারা। এখান থেকে মানে চাল আসছিল তো, চালের হুকগুলো কাটি, তারপরে এখান থেকে ঢুকছে, এই চালের হুকেগুলো কাটিয়ে লেছে, কাটি এখান থেকে ঢুকছে, এখান থেকে ঢুকিয়ে এটা কখন? এটা রাইতের মানে 2টা বাজে আর 2টা বা 2:30টার দিকে ঢুকছে। পরে তোমরা খবর পাইছো কেমনে? আমরা সকালে দোকান খুলবার পরে দেখি যে অবস্থা এমনি, সকালে দোকান খুলছি তখন দেখি যে এই অবস্থায় করেছি। আমি রাতের সিসি ক্যামেরা চাইছি, আমরা ভিতরগুলো চাইছি, বাইরেগুলো চাইনি। ওই ভিতরে যে চাইনি, শুধু ভিতরগুলো চাইছি, সিসি ক্যামেরাটা দেখছি রাত্রে 2টা বেশি উঠেই দেখছি আমি সিসি ক্যামেরা চাইছি। বেশ কিছুদিন আগেও একই ধরনের চুরির ঘটনা ঘটেছিল নজরুল সুপার শপে। টাকা পয়সা সহ বেশ কিছু মালামাল তখন চুরি করে নিয়ে গিয়েছিল চোর। গতকাল রাতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল মল্লিকা দিঘির পাড় এই নজরুল সুপার শপে, যা একজন ব্যবসায়ীর নিরাপত্তাহীনতারই প্রমাণ। অ্যাঙ্গেলের যে টিন লাগাইছি না, অ্যাঙ্গেল দিয়ে ওই টিনটা মানে ছিদ্র করি, হুঙ্গেগুলো কাটিয়ে গেছে, কাটির ভিতর দিয়ে ঢুকিয়ে দরজাটা কাটছে, এটা কাটিয়ে ওটা কাটছে, ওটা কাটিয়ে অনেক চেষ্টা করছে ভিতর ঢুকার জন্য, ভিতর ঢুকতে পারে নাই। এখন কোনো মালামাল নেয় নাই, শুধু 2টা চোষ খাইছে, শুধু 2টা চোষ যদি ভাঙে ঢুকতে পাইতো তাহলে কি পরিমাণ মালামাল নিল? কি পরিমাণ? 7-8 লাখ টাকা সিগারেট ছিল আর শুধু সিগারেট ছিল, আর ক্যাশে নগদ 10,000 টাকা ছিল। আমার এই নদীর মামার দোকানটা আরো একবারও চুরি হয়েছে। চুরি হওয়ার পরে উনি ধরেন এখানে অনেক কিছু করছে, পরে এখনো ইয়ার পরে আবারও এখনো মনে করেন চোর ঢুকছে। তো উনি যদি দোকানটা এতবার চুরি হয় তখন উনি কীভাবে ব্যবসা বাণিজ্য করবো? আমার দেশের প্রশাসন কই থাকে? এই যে কোনো বিচার নাই, কিছু নাই, বাজার নাটকেরা থাকে, কোনো কিছু দেখাশোনা করে না, কিছু না। তাহলে বারবার যদি এরকম চুরি হয় তাহলে এরা কোন জায়গায় দাঁড়াইবো? এদের ব্যবসা বাণিজ্য কই দেবো? প্রশাসন কই থাকে? প্রশাসন তো এগুলো দিয়ে কোনো নজরে দেখা দিচ্ছে না। জরুরি হলে তো ব্যবসায়ী কীভাবে ব্যবসা করবে, আমার প্রশাসনের কাছে আকুল আবেদন, প্রশাসন সুস্থ তদন্ত করে তাদের বিচার করবে। বারবার একই দোকানে এমন চুরির ঘটনায় বিচার না পাওয়া নজরুল সুপার শপের মালিক নজরুল ইসলাম চোরকে ধরিয়ে দিতে পারলে নগদ 50,000 টাকা পুরস্কার ঘোষণা করেন। এই লোকটা আমাদের দোকানে ঢুকছে কালকে রাত্রে চুরি করার জন্য, অনেক চেষ্টা করছে। ওই ছেলেটার মোবাইলে আমাদের সিসি ক্যামেরার মধ্যে ছবি আছে, যারা এই 2জন ছেলেকে ধরে দিতে পারবে তাদের জন্য 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। তাদেরকে 50,000 টাকা দেওয়া হবে যে এই ছেলের দোনোটারে শনাক্ত করতে পারবে যারা, এদের জন্য 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। বাজার নাইট গেট থাকার পরেও আমরা এটার কোনো কিছু পাই না, কোনো নাইট গেটে কোনো সময় কোনো চোর ধরতে পারে না। তাহলে নাইট গেট রাখি তো আমাদের বেতন দিয়ে কোনো নাইট গেট থাকার কোনো প্রয়োজন নাই। এখন আমরা এটা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু তদন্ত চাই। আমাদের এটা কীভাবে সুষ্ঠু বিচার হবে আমরা প্রশাসনের কাছে এটার বিচার চাই। আর যেই ছেলেকে যে যারা ঢুকছে তাদেরকে যদি ধরে দিতে পারে, কোনো লোক যদি আমাদেরকে সহযোগিতা করতে পারে, আমরা তাকে নগদ 50,000 টাকা পুরস্কার দিই। যেভাবে শুরু হয়েছে দেশের মধ্যে, যে অবস্থায় শুরু হয়েছে দেশের মধ্যে, আমরা কীভাবে ব্যবসা বাণিজ্য করি, ভাত খাই, কীভাবে আমরা দোকানদারি করি, আমরা এইটার বিচার চাই, প্রশাসনের কাছে আমরা বিচার চাই এটার। এই বাজারে আপনি চৌকিদার নাকি? জি, আমি কালে পূর্ব দক্ষিণ বাজারের? জি, দক্ষিণ বাজারে। কালকে যে দোকান চুরি হয়েছে আপনি কোথায় ছিলেন? আমি ওনার দোকানের সামনে পশ্চিম সাইডে, আমি এখানে দোকানের সামনে বসা। হ্যাঁ, তো এরপরে আমি এই যে এখান দিয়ে লোকজন, কোনো লোক খালি পাটে কোনো লোকজন আসে না, খালি 4:30 বাজে একটা লোক বাথরুমে গেছে, তাও আমাদের বাজারে যাইলা। আর 2টা সিএনজি বা ট্রাক আসা যাওয়া করছে, কোনো লোকজন আমি দেখিনি। তাহলে চুরি তো হয়েছে পিছন দিয়ে, চুর তো আর সামনে দিয়ে আইতো না, আপনার সামনে দিয়ে বসা। এই যে হাঁটা উঠা করেন না নি কিছু? না, পিছনে আমাদের যাইবার কোনো সুযোগ নাই, যেহেতু আমি সাইডে দিয়ে লাইট মারি চাইছি, কিছু দেখিনি। হ্যাঁ, চুরিটা হয়েছে কখন? কখন হয়েছে এটা তার কইতে পারবো, রাইতে 2টা বাজে, রাইতে আমি কইতে পারবো না। রাইতে কিন্তু বৃষ্টি ছিল, আমরা আওয়াজ পাইনি। ওই সময় বৃষ্টি ছিল? বাজারে তো বৃষ্টি আছে, কালকে তো বৃষ্টি হচ্ছে ওরা কথা। তাহলে উনি আসলে কিছুই টের পায় নাই, উনি চৌকিদার।
যাই হোক, কালকে ঘটনা ঘটছে নজরুলের দোকানে। আর এখন 2-3 দিন আগে একটা আওয়াজ পাইছি, আমি তারও ফোন দিয়ে জানাইছি যে ভাই আপনার দোকানের দিকে একটা আওয়াজ হয়েছে, আপনি একটু চেক করুন তো। উনি চেক করি বলে যে ভাই সব ঠিক আছে, তারও আপনার একটু অ্যালার্ট থাকবে, কিন্তু কালকে একটা আওয়াজও পাইনি। চুরির ঘটনা ঘটানোর পর তারা ধরাছোঁয়ার বাইরে থাকায় বারবার ঘটছে এমন চুরির ঘটনা। দ্রুত চোরকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি বাজারের সকল ব্যবসায়ীর। মল্লিকা দিঘির পাড় হতে মোহাম্মদ শাহ আলম, প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক।